আমার কুষ্টিয়া জেলার সাবেক ডিসি জনাব ইকবাল হোসেন, আমি তার সাথে মিশে এই যে কিছুদিন তার সাথে নির্বাচিত হওয়ার পর থেকে আমি দেখলাম এই লোকটা আসলে হযরতে ওমরকে অনুসরণ, আবু বকরকে অনুসরণ করে চলতেন। আমি দেখেছি এই লোকটা কোনো জায়গায় মিটিংয়ে গেলে যদি চেয়ার একটু ভিআইপি চেয়ার দেখে, সঙ্গে সঙ্গে কর্মকর্তাদেরকে বলে এই অপচয় কেন করলেন, এখানে তো অন্তত প্লাস্টিকের চেয়ার দিলেও আমরা অনুষ্ঠানটা 1-1.5 ঘন্টা করতে পারতাম। যেখানে 150 থেকে 200 টাকা দাম একটা চেয়ারের, সেই জায়গায় চেয়ার নিয়েছেন আপনি এক একটা 70,000 টাকা দিয়ে। এই প্লাস্টিকের চেয়ার কি 200-250 টাকা হবে না? বলেন। আপনি একটা চেয়ার নিয়েছেন আমাদের কুষ্টিয়ার পৌরসভার মেয়রের যে কক্ষে, যদি ওখানে 70টা চেয়ার থাকে, কমপক্ষে এক একটা চেয়ারের দাম 70,000 থেকে 1 লক্ষ টাকা করে, এমন ভিআইপি চেয়ার। মানে আমার সাথে ওই দিন মিটিংয়ে বলছিল, মাওলানা এই কাজটা না করে যদি এই জায়গায় অন্তত চেয়ারগুলো নরমাল দিয়ে এই প্রতি চেয়ার থেকে টাকা বাঁচিয়ে জনগণের পেছনে খরচ করা যেত, দেশটা আরো আগে দাঁড়িয়ে যেত। আমি এই জন্যেই বলেছি, বাংলাদেশে এই 1628 জন মানুষ আমরা যদি সত্যিই অমরের মতো, আবু বকরের মতো বানাতে পারতাম, এ দেশ আমরাও দাঁড় করিয়ে ফেলতে পারতাম। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা ওয়াসাররাফনা ফীহি মিনাল কিতাব ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা আনজালনাহু, এইভাবে করে আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনে কারীমকে কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষায়, ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, আর বিশদভাবে আমি নিজে ব্যাখ্যা করেছি এর ভেতরে। মিনাল ওয়াঈদ এ শব্দের বাংলা অর্থ হচ্ছে সতর্কবাণী। কোরআন শরীফে যত সতর্কবাণী আছে, আজকে আমরা 5টা শুনবো ইনশাআল্লাহ। কেন শুনবেন? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। তাহলে আল্লাহর এই ধমক বলেন আর সতর্কবাণী বলেন, এগুলো শোনার দ্বারা আমাদের মানব জীবন আমরা যেন সতর্ক হয়ে চলতে পারি। তাকওয়া অর্জনের মাধ্যমে, নিজেদের জীবনকে সংশোধনের মাধ্যমে আগামীর যে বিশাল জগৎ আমাদের সামনে অপেক্ষা করছে, এ জগতে যেন আমরা হায় হতাশ না করি, কান্নাকাটি করতে না হয়, সেই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে নিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি পৃথিবীর 2 নম্বরের নিয়ামত বলা হয় তাকে, রহমত। আমরা অনেকেই কোরআনে কারীম থেকে জানি বা বিভিন্ন জায়গায় শুনেছিও, আমাদের এই সমস্ত এলাকায় এগুলো চলে না। এগুলো ওই যে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলায় বেশি হয়। ওরা আয়াত পড়ে দলিল দেয়, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা কিতাব আর স্পষ্ট নূর। এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বহু নামধারী আলেম পর্যন্ত তারা দেখা যায়, তারা কোরআন শরীফ বলতে আল্লাহর কিতাবকে মনে করে, আর নূর বলতে তারা এখানে মানুষকে বোঝাতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং উনি নূরের তৈরি, এই নিয়ে ফতোয়াবাজি করে শেষে দল বেদলে আলাদা হয়ে মারামারি হয়ে মানুষ মার্ডার হয়ে যায়। এখন নবী কিসের তৈরি ওই সম্পর্কে আমাদের কথা না, যার তৈরি হয় হোক। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ যেহেতু বর্ণনা দিয়েছে, কোরআনের উপরে তো সত্য কিতাবে পৃথিবীতে আর কিছু আছে? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, 2টা শব্দ এখানে দেওয়া আছে। এখন যদি মনে করেন শব্দ তো 2টা, জিনিসও 2টা হবে। শব্দ 1000টা হলেও জিনিস একটা হয়, এরকম জিনিস পৃথিবীতে আছে না? কি আছে বলেন তো? এই যে মাথার যে চুল,
শরীরের ভেতরে যত জায়গায় চুল আছে সব চুলের নাম কি এক? বলেন বলেন। জিনিস তো একই। মাথায় যেটা আছে, চোখের উপরে ভরু বলে আমরা যারা ডাকি, এরপরে গোপ আছে, দাড়ি আছে, আর নাই নাই বললাম। এই যে যা আছে সবগুলো আমরা কি বলে ডাকি বলেন? চুল। কিন্তু এক এক জায়গায় থাকার কারণে কি চুলই আছে না নাম পাল্টিয়েছে? বলেন বলেন। রব্বুল আলামিন এখানে যদিও নাম দুইটা দিয়েছেন, জিনিস যে এক, এই জন্য এর পরবর্তী আয়াতটা আপনারা দেখেন, সূরা মায়েদার 15-16 নাম্বার আয়াত, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। জিনিস যদি দুইটা হতো তাহলে ইয়াহদি বিহি মা দিত আল্লাহ, ইয়াহদি বিহি এক বচন দিয়েছেন। আল্লাহ বলেন হেদায়েত আমি দান করি এইটার মাধ্যমে, যেহেতু বিহি এক বচন দেওয়া আছে, আগে যার বর্ণনা আল্লাহ দিচ্ছিলেন সে জিনিস নাম যাই হোক জিনিস একটাই। এ পৃথিবীতে কোরআনে কারীম মানুষকে হেদায়েত দিতে পারে, এ ক্ষমতা এখন আর কোরআনের নেই। আর জোরে বলা লাগবে, মানিত্তাবা'আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি কোনো মানুষ কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, অন্য কিছু অনুসরণ করে, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে খারাপ বানিয়ে দেয়। এই শব্দটার লোড কত টের পাচ্ছেন? এখানে যারা আলেম বসে আছে, শব্দটা যদি নবীজি দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে আসার কারণে এর বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল। কোরআনের কোন শব্দ কেউ যদি বোঝার জন্য চেষ্টা করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনি এখন পড়তে পারবেন 500 রাকাত নামাজ? এই শব্দগুলো যে বোঝাচ্ছে আমি কি বানিয়ে বানিয়ে বলবো? এটা তার গবেষণামূলক জিনিস। সারা জীবন এটা নিয়ে বিভিন্ন জেলায় মারামারি হয়ে, কেউ গরম শুননি, কেউ ঠান্ডা শুননি, কেউ মিঠা শুননি, কেউ একেবারে মানে আকীদার প্রশ্ন তুলে মানুষকে একেবারে মেরেই ফেলে, কাফের পর্যন্ত ফতোয়া দেয়। অথচ জিনিস কি আল্লাহ কোরআনে কারিমে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন একটু ডিপলি চিন্তা করলে এটা নিরসন হয়ে যাওয়ার কথা। যারা আজ এগুলো নিয়ে গন্ডগোল করে, ফতোয়াবাজি করে, এবং কি নিরপরাধ মানুষের ওপরে একটা দোষ চাপিয়ে তাদেরকে সমাজের সামনে কালার করে দেয়, এই আয়াতগুলো না বোঝার কারণ। আর যদি বুঝেও কেউ বিরোধিতা করে সেটার কথা আমরা বাদ দিলাম। আল্লাহ তাআলা বলেন যে নবীজির হাদিস এটা আদাল্লাহুল্লাহ ইফআল থেকে এসেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল, আপনি এমন কোনো জায়গায় গিয়েছিলেন যে আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু যখন যে কোরআন শরীফ সেখানে ছিল না, হেদায়েতের এই মশাল, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে, খারাপ বানিয়ে দেবে। এই হাদিসটা যে কত বাস্তব এর প্রমাণ আমাদের কুষ্টিয়ার লালনের মাজার। এখানে যারা যায় মেহেরপুর থেকে খারাপ নিয়তে কেউ যায় না, সবাই ভালো হওয়ার নিয়তে যায়। এমনকি বউ, ছেলে, মেয়ে, বেটার বউ নিয়ে যাচ্ছে, খারাপের নিয়তে কেউ যায় না। কাউরে জিজ্ঞাসা করেন, বলে আল্লাহর ওলির দরবারে এসেছি। কিন্তু ওখানে কোরআনের কোনো নিয়ম নীতি চলে? বলেন বলেন। আমি যেহেতু এখন সদরের এমপি, ওই জায়গাটা প্রায় আমার ভেতরে, পুরাটা না, ওখানে কোটি কোটি টাকা বাজেট হয় সরকারের, বাইরের দেশ থেকে অনেক কোটি টাকা আসে কি খাওয়ার জন্য? গাঁজা। আশা করছি এবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাগুলো দিয়ে যারা আসবে এদের এই গাঁজা খাওয়া বাদ দিয়ে খেজুর আর দুধ খাওয়াবো। শরীরে শক্তিও বাড়বে, মনও ভালো থাকবে। বাবা এ মাতাল আর হবে না ইনশাআল্লাহ। এখন দেখি কপালে কি আছে। যারা ওই জিনিস খাওয়ার অভ্যাস, ওদেরকে খেজুর আর দুধ না, ও উপরে আরো মধু দিলেও মনে হয় খাবে কিনা আল্লাহ জানে। তারপরেও দেখি এবার দিয়ে। এই সমস্ত জায়গায় যারা যায়, নিয়ত তো তাদের খারাপ না। 100 জনের প্রায় 90 জনের নিয়তই ভালো নিয়ত,
বিশেষ করে দূর জেলা থেকে যারা ওই কুড়িগ্রাম লালমনিরহাট থেকে আসে বাসে করে, এই মানুষগুলোর নিয়ত ভালো ছিল, কিন্তু এই জায়গাটা ভালো না। কারণ এখানে কোরআনের নিয়ম নীতি নেই, এখানে ওই সেই পূর্বপুরুষদের নিয়ম নীতি চলছে। এই জন্য এর বাস্তব ফলাফল কি দাঁড়িয়েছে, মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও ভালো হয় না। আগে সে গাঁজা খেত না, ওখানে 3 দিন থাকার পরে সে গাঁজা খাওয়া শেখে। এই পরিবেশ কুষ্টিয়ায় আছে না? আগে বিড়ি খেত না, বিড়ি কি জানতো না, কিন্তু এখন বিড়ি খায়, আরো বিড়ি খাওয়ায়। আর বাকি নিম্নের কথাগুলো তো বললামই না। যে মানুষগুলো এই নিয়তে এসে খারাপ হয়ে গেল, এই দোষ কি আল্লাহর না ওর? বলেন বলেন। ও নিজে তো খারাপ হয়নি, ওকে খারাপ বানিয়েছে কে? আল্লাহ বলেন তুই ওখানে গেলি কেন? যেখানে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, তুই গেলি কেন? সুতরাং আমাদেরকে আজকে হাদিস থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এটা গতানুগতিক অনুষ্ঠান না। 1 বছর পরে এখানে আপনারা এই অনুষ্ঠান সাজিয়েছেন, এখান থেকে শিক্ষায় যদি নিতে না পারেন, আগামী বছর থেকে এটা দেওয়ার দরকার নেই। আমি এবার শিক্ষাটা বলতে পারি নাকি? এই কয়েকজন বললেন বলতে পারি, মানবেন তো ইনশাল্লাহ? যেহেতু কোরআন যেখানে নেই, ওই দরবারে গেলে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, তার বাস্তব প্রমাণ একটা বললাম। কোরআন যেখানে নেই, ওই দল যদি আপনার বাবাও তৈরি করে, ওই দলে আপনি থাকতে পারবেন না। আপনি যদি ভালো হওয়ার নিয়তেও থাকেন, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। 73টা দল এই দেশে এখন, 49টা রাজনৈতিক দল নিবন্ধিত, বাকিটা বাদ দিলাম। বলেন তো, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আপনি যত ভালো মানুষ হন না কেন, যদি ওখানে ভালো হওয়ার নিয়তে থাকেন, আপনাকে যে কোনোভাবে খারাপ বানিয়ে দেবে কে? না আমির হামজা বানাবে না, তাহলে দল্লা শব্দ দিত, নিজে খারাপ হয়ে যেতে। আশা করছি কথা অর্থ আপনি বুঝে ফেলেছেন। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, একটু হাত তোলেন দেখি। তোলেন তোলেন, কেউ নেই। এ মাহফিল সাকসেস হবে ইনশাল্লাহ। ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত দান করি। মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে ব্যক্তির অনুসরণ করে চলবে, আমি আল্লাহ তাকে শান্তির পথগুলো একটা একটা করে বলে দেব। এখানে আল্লাহ সাবিল না দিয়ে দিয়েছেন সুবুল। রিদওয়ানাহু সুবুলাস সালাম, তার প্রতি আমি আল্লাহ রাজি হয়ে যাব কোরআনে কারিমের অনুসরণের মাধ্যমে। আর শান্তির যত রাস্তা আছে তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওই রসুলের ওপরে দরুদ পড়ছি, যে রসুলকে আল্লাহ এই পৃথিবীতে কোরআনে কারিম দিয়ে হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়ে আমাদের পর্যন্ত অলরেডি হেদায়েতের বাণী এসে গেছে। এরপরেও যদি এখন হেদায়েত কেউ না পায়, এই দোষটা সরাসরি কার? ওই একজন বলছে আল্লাহর। প্রশ্নপত্র হাতে থেকে যদি ফেল করে কেউ, সুতরাং প্রশ্ন আমাদের হাতে আছে। আমরা আজকে আর আল্লাহর যে সতর্ক বাণীগুলো আছে এগুলো দেখতে চাই সামনে, আমরা যেন ফেল না করি। সকলে বলেন আমিন। তেলাওয়াত করেছি সূরা ফাতির, একটা মাত্র আয়াত পড়েছি, এটা সম্ভবত 29 নম্বর আয়াত। আমার মাথার ভেতরে এই আয়াতের যে 3টা পয়েন্ট আছে, এত কথা সাজানো আছে কোরআনে কারিমের আয়াত দিয়ে, আমি আমার হায়াত শেষ হয়ে গেলে ওই আয়াত শেষ হবে না, এত কথা ব্যাখ্যায় লেখা আছে। আজকের আলোচনার বিষয়, আমি কোরআনে কারিম থেকে যে নোটগুলো করেছি তার অন্যতম হচ্ছে 5 প্রকার মানুষকে জান্নাত ডাকতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু প্রকার মানুষ আছে, মাত্র 5 প্রকার মানুষ দুনিয়াতে যারা আমরা এর ভেতরে আজকে যদি পড়ে যাই, এই মানুষগুলোকে কিয়ামতের দিন জান্নাত ডাকতে থাকবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পোশাক পরা অবস্থায় উঠবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যে পড়ার কথা আমরা জানি, 1, 2, 3 বছর না 50 বছর একাধারে তিনি সেজদায় পড়ে থাকবেন।
রব্বুল আলামিন বলেন, জান্নাতের যে দরজাগুলো আছে সর্বপ্রথম প্রতিটি দরজা ডাক দিতে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এরপরে নবীদের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আর সাধারণ চ্যানেলে আমরা মানুষ যারা আছি তাদের ভেতরে ডাক দেবে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার প্রশ্ন, তিনি কি করেছিলেন? জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে, তিনি কি করলেন দুনিয়ায়? তিনি যে হায়াত পেয়েছিলেন 200-250 বছর, তাও না, আমাদের মতোই হায়াত তার ছিল। এই 60-70 বছরের মতো হায়াত, 63 বছর তিনি বেঁচে ছিলেন, তার জীবন থেকে পেয়েছি। কি এমন কাজ করে গেলেন যে জান্নাত তাকে ডাকতে থাকবে? নবীজি মাঝে মাঝে বলতেন, তাম পৃথিবীর আকাশে যে তারকাগুলো কেউ দেখতে পাও, যদি গণনা শুরু করো হয়তো একদিন গুনতে গুনতে শেষ হয়ে যাবে। হযরতে ওমর জীবনে মুসলমান হওয়ার পরে যে নেকির কাজে আঞ্জাম দিয়েছে, ওমরের নেকি শেষ হবে না। এটা শোনার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, হযরতে আবু বকরের মেয়ে, তিনি একটু মনে মনে আফসোস করলেন যে মনে মনে যে আমার বাবার নামটা বললে একটু ভালো লাগতো। বিশ্ব নবী জানিয়েছিলেন হযরতে আবু বকর আমাকে যে পাহারা দিয়েছিল হেরা গুহার গারের সুরের ভেতরে এক রাত, এখানে একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব সে কামাই করেছে, হযরতে ওমরের সারা জীবনের নেকি দিলে ওই এক রাতের নেকির সমান হবে না। হযরতে আবু বকরকে কিয়ামতের দিন যত উম্মত আমরা দুনিয়াতে আছি নবী রাসূল বাদ দিয়ে, সব উম্মতের নেকি এক পাল্লায় দিলে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এত ফজিলতের কথা আছে আবু বকর সম্পর্কে। হযরতে আবু বকর সিদ্দিক জীবনে যেটা করেছেন তার অন্যতম এই, তিনি কোরআনে কারিমকে একত্রিত করেছিলেন। এই এক জায়গায় করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন পড়বে প্রত্যেকটি সওয়াব আমল নামায় হযরতে আবু বকরের অটোমেটিক চলে যাবে। এজন্য আমরা পড়ে যা পাই উনি এমনিতেই তাই পেয়ে যান। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা দুনিয়াতে আসব, যত নেকি কামাই করতে পারবো আবু বকরের মতো নেকি হবে না। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা অলরেডি পেয়ে গেছি। জীবনে যেই কয়দিন আমরা বেঁচে আছি পৃথিবীতে কোরআন কেন্দ্রিক জীবন চালাতে চাই। কি কথা বলেন না কেন? আমরা কোরআন কেন্দ্রিক জীবন চালাতে চাই। আমি আজকে তাফসীরের ভেতরে আসার সময় দেখছিলাম এই পৃথিবীতে যত কাতার আছে, দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং তিনি ভালোবাসেন দেখলেই। এক নাম্বারের কাতারের নাম, যারা নামাজের কাতারে নামাজ পড়ার জন্য যারা কাতার সোজা করে দাঁড়ায়, এই কাতারটা দেখলে আল্লাহ পাক খুশি হন এবং আনন্দ পান। 2 নাম্বারের কাতারের নাম হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, পছন্দ করি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালায়। মেহেরপুরবাসী, আয়াতের মাঝখানে যে শব্দগুলো আছে প্রতিটি শব্দ এত গুরুত্বপূর্ণ। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা দেওয়ার পরে আল্লাহ যদি ফি সাবিলিহি না দিতেন এই আয়াত পড়তাম না। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ লড়াই সংগ্রাম করার জন্য কাতারবদ্ধ হয়, কিন্তু কাতার হওয়া লাগবে আল্লাহর রাহে দিন কায়েমের উদ্দেশ্যে। সীসা গলা প্রাচীরের মতো যারা ঐক্যবদ্ধ হয়ে কাতার দেয়। এ বাংলাদেশে বহু কাতার আমরা দেখতে পাই,
সব কাতার আল্লাহর পছন্দনীয়, ভালোবাসার। সব কাতার দেখলে আল্লাহ খুশি হন, আনন্দ পান তা না। এই দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। একটা নামাজের জন্য যে কাতার দেওয়া হয়, 2 নম্বরে যে কাতার দিন কায়েমের জন্য মানুষ সোজা করে। এর ভেতরে ব্যাখ্যা আছে। প্রথম নাম্বার, কাতারের প্রতি আল্লাহ তখনই সন্তুষ্ট হন যখন কাতারের শিক্ষাটা মানুষ নেয়। আজ 206টা দেশ আছে পৃথিবীতে, 195টা দেশ জাতিসংঘের আন্ডারে, 57টা দেশ আমরা মুসলিম। আমার মাঝে মাঝে এখন মনে হয় ইরানের এই দৃশ্য দেখে, ইসরায়েলের অবস্থা দেখে, বিশ্বের এই 200 কোটির উপরে আমরা মুসলমান আছি, কিছু না করে যদি নামাজের কাতারের শিক্ষাটা নিতে পারতাম, আমার মনে হয় ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যেত। এত কিছুর পরও এখনো পর্যন্ত 57টা মুসলমান দেশ যারা দায়িত্বে আছে এখনো কাতারের শিক্ষা নিতে পারে নাই। অথচ অন্তত এই 57 দেশেই নামাজের জন্য কাতার সোজা করা হয়। নামাজের কাতারের যে শিক্ষা, প্রথম শিক্ষা হচ্ছে আপনি কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছেন, বাঁকা হলে গোনা হবে আপনার। এতগুলো কথা আমি ওই যে কাবা শরীফে উনি বারবার যান, আমি কয়েকবার গিয়ে এটা দেখেছি। কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম যতবার উনি নামাজে দাঁড়ান, প্রত্যেকবার নামাজ শুরু করার আগে অন্তত 3 বার এই কথাটা আরবিতে বলেন যে কাতার সোজা করো। আমি ওই সময় বুঝতাম না, কিন্তু এখন টের পাচ্ছি যে কাতার সোজা করার এত গুরুত্ব কেন দেওয়া হয়। এ পৃথিবীতে কাতার সোজা নেই, এই জন্য আজ আমরা বিশ্বে মুসলমানেরা মায়ের খাই 200 কোটির উপরে থাকার পরেও। এমনকি আমাদের এই বাংলাদেশেও 92% মুসলমান থাকার পরেও আমরা ভীত সন্তুষ্ট এবং মায়ের খাই কিছু, আমি নাম নিলাম না তাদের কাছে। কাতারের শিক্ষা যদি আমরা নিতে পারতাম, এত দল বেদলে আমরা আজকে বিভক্ত হতাম না। এই জন্য ওই কাতারটা আল্লাহর কাছে যেহেতু প্রিয়, নামাজের এই কাতার থেকে আমরা এই শিক্ষাটা পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে এবার নিয়ে যেতে চাই। যেহেতু নামাজের ভেতরে কাতার দেখলে আল্লাহ খুশি হন, তার ভালো লাগে, আমরা এই কাতারটা যদি আজ পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যেতে পারতাম, আমাদের দেশের ওপরে আল্লাহ খুশি এবং রাজি হয়ে যেতেন। আজকে থেকে কাতারটা একটু নিয়ে যাওয়া যায় না বাইরে? আমার তো মাঝে মাঝে এখন চিন্তা হয়, কাতারের শিক্ষা যদি মসজিদ থেকে বের করে আজকে এই বাউট বাজারে এখানে আমরা নিয়ে যেতে পারি, এই বাউট বাজারে যতগুলো অবৈধ জিনিস আছে কালকেই বন্ধ হয়ে যাওয়ার কথা। আমরা দেখেছি বাউট বাজারে আপনি যান, 570 টাকা দেশি মুরগি ওরা কিনে নিয়ে আসে, সর্বোচ্চ 20 টাকার উপরে লাভ করা সরকারি নিয়ম নীতিতে নেই। তাহলে আপনি 590 টাকায় সর্বোচ্চ বিক্রি করতে পারবেন। কত? আপনি বাউট বাজারে যে দেখেন 570 থেকে 90 না 650 টাকা বিক্রি হচ্ছে। আমি সেদিন কুষ্টিয়াতে ম্যাজিস্ট্রেট নিয়ে রেট দিয়ে এটা দেখলাম। এটা যদি কেউ ধরা পড়ে তার 1 বছর জেল হবে, 1 লাখ টাকা জরিমানা হবে। নামাজে যেভাবে কাতার সোজা করেছিলেন আল্লাহর একটা বিধান মানার জন্যে, এখানে আল্লাহর একটা বিধান মানা হবে, সেটার নাম সেজদা। নাম কি? আর জোরে বলেন। এই সেজদার বিধান মানতে গিয়ে কত রকমের নিয়ম নীতি বানানো হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয়, এর আলাদা মুয়াজ্জিন আছে, খতিব আছে, ইমাম আছে, খাদেম আছে। এই মসজিদটা পরিষ্কার করার জন্যে, রক্ষণাবেক্ষণার জন্যে এলাকার মানুষেরা দায়িত্বশীল আছে। প্রতি মাসে মাসে কমপক্ষে 30-40 হাজার টাকা খরচ হয় একটা মসজিদ, একেবারে নিম্ন যেটা গ্রাম অঞ্চলে সেইটাও, এতগুলো মানুষ চালাতে। এ শুধুমাত্র অনুষ্ঠান করার জন্য এতগুলো মসজিদ তো দরকার না। এ অনুষ্ঠান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। যদি সত্যি আমরা নিয়ে যেতে পারতাম, বাজারের এই অনিয়ম আমরা নামাজের কাতারের মানুষগুলো সোজা করে ফেলতাম।
কিন্তু নামাজের কাতার পর্যন্ত শেষ, বাউট বাজারে পর্যন্ত যেতে পারবেন না। তো এ কাতার দেখে তো আল্লাহর ভালো লাগবে না, এ কাতার দেখে আল্লাহ খুশি হবে না, কারণ কাতারের যে প্রথম শিক্ষাটা এটাই আমরা নিতে পারলাম না। একটা বিধান পালন করতে যদি এত তীরের মতো সোজা হওয়া লাগে, আল্লাহর এরকম বিধান এখনো পর্যন্ত আছে 499টা। কোরআনে আল্লাহ 500 বিধান দিয়েছেন, আপনি তো একটা বিধান পালন করার জন্য এত পাগল। এই 499টা বিধান আপনি পালন করবেন কবে? মেহেরপুরবাসী, গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। নামাজের কাতার দেখলে যেহেতু আল্লাহ রাজি হয়ে যান, খুশি হন, আনন্দ পান, আমরা ওই কাতার এবার বাংলাদেশে তৈরি করতে চাই। এ কাতার ভেঙে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চলছে। রাম আর বাম অনেক আলেমকে তারা টাকা পয়সা দিয়ে কাতার যেন সোজা না থাকে তারা চেষ্টায় লেগে আছে। ঠিক বললেন বুঝে নাকি আন্দাজে? 2 নম্বরের কাতারের নাম যেটা আমরা পাই তার নাম হচ্ছে জিহাদের ময়দানে যে কাতার আল্লাহর দিন কায়েমের জন্য সোজা করা হয়, এবং সীসা গলা প্রাচীরের মতো আমরা যারা অবস্থান নেই, এই বাংলাদেশে কাতারটা একেবারেই দুর্বল। আর দুর্বল হওয়ারও কারণ আছে। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, এখানে সরাসরি ফাইল কর্তা আল্লাহ নিজে। রব্বুল আলামিন বলেন, আমি যাকে নির্বাচিত করি, পছন্দ করি, ভালোবাসি। এ যেতে বা করা, যাকে আমি আল্লাহ চাই, এই মানুষকে আমি আল্লাহ এ জমিনে দিন কায়েম করার জন্য কাজে লাগিয়ে দেই। মেহেরপুরবাসী, বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলায় আপনারা আছেন। 2টা আসন নিয়ে এই জেলা শেষ। মেহেরপুরের গাং নিয়ে এক থানায় মনে হয় 1 আসন। বলেন তো, এখানে 4-5 লাখ মানুষ ভোটার আপনারা বাস করছেন। এখানে আমি যেটা বুঝেছি রব্বুল আলামিনের আয়াত অনুযায়ী, সব চাইতে বেশি ভালোবাসবেন আল্লাহ তাদেরকে, তিনি তাদেরকে নির্বাচিত করে পছন্দ করে নিয়ে আসবেন দিন কায়েমের জন্য। যাদেরকে আল্লাহ পছন্দ করেন, নির্বাচিত করেন, কাদেরকে করেন বলে মনে হয় আপনার? আল্লাহ নিজের পরবর্তী শব্দে ব্যাখ্যা করে জানিয়েছেন, ওয়ায়াহদি ইলাইহি মাইয়ুনিব। সবাইকে আমি আল্লাহ এ পথে নিয়ে আসি না। এ জমিন আমার, এখানে বিধান চলবে আমার, এই নিয়মটা চালু করার জন্য সবাইকে আমি আল্লাহ একেবারে পাইকারি হারে নিয়ে আসি না। যে লোকটা আল্লাহর দিকে ফিরে আসতে চাই মন থেকে, তাকে আমি আল্লাহ এই রাস্তায় কাজে লাগাই। এবার বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন, 54-55 বছর আমরা পার করে ফেলেছি, এ দেশে এখনো আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে আমরা কায়েম করতে পারি নাই। এই জন্যে কারণ 100 জনের 51 জন হওয়া লাগবে, তারপরে দেশে দিন কায়েম হবে। যেহেতু হয়নি, 100 জনের এখনো 51 জন, এই জন্য আল্লাহর বিধান হয়ে জমিনে কায়েম করা সম্ভব হচ্ছে না। বিদেশি চক্রান্ত যেটা আছে, চাপ আছে, ওটা বাদ দিলাম। আমরা তো মুসলমান, 92% অন্তত আমরা তো আছি। তাহলে আয়াতের সারমর্ম বা মূল শিক্ষা অনুযায়ী আমরা যেটা পেয়েছি, এ বাংলাদেশে সবাইকে আল্লাহ নির্বাচিত করে নাই, পছন্দ করে নাই, ভালোবাসে নাই, কারণ আমরা মন থেকে এখনো পর্যন্ত দিন কায়েমের কাতারে আসতে পারি নাই। আমি আশা করছি আমি যা বলেছি আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এই জমিনে আল্লাহ আপনাকে ভালোবাসে না বাসে না, জান্নাত আপনাকে ডাকবে না ডাকবে না, এটা আপনি নিজেই চিন্তা করে এবার বের করেন। রব্বুল আলামিন এই আয়াতের সারমর্ম এটা, আমি আল্লাহ যাকে নির্বাচিত করি। এখানে মনে করেন এই 30 জন মানুষ আমরা স্টেজে বসে আছি, এই 30 জনই কিন্তু এই জমিন যার বিধান চালু করবে তার।
এ লাইনের লোক না। এখানে হয়তো 4-5 জন আমরা দিন কায়েমের পক্ষে অ্যাক্টিভ ভাবে কাজ করি, বাকি আছে যারা ওরা এ জমিন যার বিধান অন্য কারো চলে চলুক, ওটা আমার মাথা ব্যথা নেই, আমি যতটুকু পারছি মানছি তো না। নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা যেমন ফরজ মনে করেন, এ জমিন যিনি বানিয়েছেন বিধান তিনি দেবেন, তারটাই চলবে, এইটাও ফরজ মনে করা লাগবে। আমি কি বোঝাতে পেরেছি না নাকি আন্দাজে চিল্লালেন? হ্যাঁ, বুঝেছেন। মেহেরপুরবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি। মাস্ট বি, আপনি যতদিন এইটা নিজের ভেতরে নিয়ে আসতে না পারবেন, আর আপনাকে আল্লাহ নিয়ে আসতেও দেবে না। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, মহান আল্লাহ তাকে দিন কায়েমের খাদেম হিসাবে কাজে লাগিয়ে দেন। এ জমিনে তো দিন কায়েমের লোক খুব বেশি না, তাহলে তো ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা 55 বছর আগেই। তার মানে আল্লাহর ভালোবাসা মহাব্বতের পাত্র আমরা এখনো পর্যন্ত তার নির্বাচিত হতে পারি নাই, তার বাসায়ের ভেতরে আসতে পারি নাই, তার ছাঁটাইয়ের ভেতরে আমরা অনেকে এখনো আছি। আল্লাহর প্রক্রিয়া হচ্ছে আল্লাহ কাউকে ছাঁটাই করেন, কাউকে বাছাই করেন। এখন আপনি কি আল্লাহর বাছাইয়ের ভেতরে নির্বাচিত মানুষদের ভেতরে আছেন, নাকি অনির্বাচিত হয়ে বসে আছেন? আমার তো মনে হচ্ছে আমরা এখানে যত মানুষ আছি সবাই আল্লাহর নির্বাচিত বান্দা বান্দির ভেতরে নেই, অধিকাংশ আছি অনির্বাচিত এবং অপছন্দনীয় বান্দা বান্দির ভেতরে। আপনার যে মানে আশ্চর্য লাগে না যে আমি না 1000 বছর হায়াত পেলাম, 1000 বছর পরে তোমার মরা লাগবে। আমি সেই কয়দিনই হায়াত পেয়েছিলাম, এই হায়াতের ভেতরে আমার কয়দিন মন থেকে চেষ্টা ছিল যে জমিন যার, এখানে বিধান আমি চালাতে চাই, তার কয়দিন ছিল আপনার মনে? সাহাবায়ে কেরাম যা অমর হয়ে আছেন, ওনারা কি বেশি দিন হায়াত পেয়ে অমর হয়েছেন? ওনারা 200 বছর 500 বছর বেঁচে ছিলেন তা না, আমাদের মতো এই 50, 60, 70 বছর বাঁচতেন। কিন্তু এখন ওই 1500 বছর পরে তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বলা লাগে, এমনি খেলা করার জন্য না, তারা মন থেকে দিন কায়েমের জন্য আল্লাহর দিকে ফিরে এসেছিলেন। আমি সহ আপনারা সবাই যেন উদ্বুদ্ধ হতে পারি, সবাই বলেন আমিন। মেহেরপুরবাসী, পাশের জেলায় বাড়ি, এই জন্য অনেক মায়া নিয়ে কথা বলছি আপনাদেরকে। ফিরে আসেন। আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা না করেন, তে আপনি বেঁচে থাকা আর কুকুর বেঁচে থাকা সমান। এটা একটু বেশি হয়ে গেল না? বেশি হয়নি, এটাই ঠিক আছে। আমি 1000 বছর হায়াত পেয়ে বেঁচে থেকে খাবার খেয়ে সন্তানাদি জন্ম দিয়ে বিশাল এলাকার মালিক হয়ে 1000 বছরে ক্ষমতার চেয়ারে থেকে করব কি? আমাকে তো আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে জমিনে পাঠিয়েছিলেন। সে উদ্দেশ্যটাই এইটা যে জমিন আমার, এখানে বিধান চালাতে হবে আমার। আমি এখন এটা পারি নাই। 54 বছর চলছে মানুষের নিয়ম নীতি, আমিও শান্তিতে নেই, আমার এলাকাও শান্তিতে নেই। আফগানিস্তানে ছিলাম, আমি দেখেছি এখানে যে মানুষগুলো আল্লাহর বিধানটা কায়েম করে মনে হচ্ছে যে তারা জান্নাতের ভেতরে আছে। আপনি মেহেরপুরের ইসলামী ব্যাংক থেকে 20 লাখ টাকা নিয়ে এই বাউট পর্যন্ত খালি হাতে আসতে পারবেন? আসতে বলেন। আসতে হয়তো পারবেন, মনের ভেতরে কত রকমের চিন্তা আসবে আপনার। কোন জায়গায় হয়তো ছিনতাইকারী আছে, ডাকাত আছে, এমনকি পথের ভেতরে যদি ধরে টাকা দিতে না চান মেরেও ফেলতে পারে। নাকি বেশি বলে ফেললাম? আমি নিজের চোখে দেখা আফগানিস্তানে আল্লাহর বান্দা 20 লক্ষ মনে করেন বাংলাদেশের টাকা এরকম পলিথিনের ভেতরে নিয়েছে। 3 কিলোমিটার দূরে তার বাড়ি ব্যাংক থেকে। লোকটা গাড়ি পায়নি, এই জন্য হেঁটে যাচ্ছে, টাকা তুলে মনে হচ্ছে বাজার নিয়ে যাচ্ছে সব টাকা। মনের ভেতরে তার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, একটাই মাত্র ভয় আছে যে আমার আল্লাহ দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এইটা চাই ভাই।
আমাদের 56,000 বর্গ মাইল যেদিন এরকম হবে তখন আমাদেরও অভাব থাকবে না। আজ তেলের জন্য কেন হাহাকার করা লাগবে? এদেশের যে সম্পদের অভাব নেই। ডক্টর ইউনূস বিদায় নেওয়ার সময় 6 মাসের খাদ্য এবং এই দেশ চালানোর জন্য যে সরঞ্জাম লাগে উনি রেখে গেলেন। কি এমন হয়ে গেল 1.5 মাসের ভেতরে হাহাকার লেগে গেল? দায়িত্বে যারা আছেন খুব ভালো করে এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আর কালকে সংসদ আরম্ভ হচ্ছে, আমার ফলোর আসতেও পারে, কথা বলবো ঠিক এই ধাঁচেই। আশা করব আমরা আগামীর বাংলাদেশে যেন গজব হয়ে না দাঁড়ায়। এই 1628 জন মানুষ আমরা দায়িত্বে আছি এই দেশের। এখন আমি এই ছোট্ট মাথা দিয়ে চিন্তা করে দেখেছি, এই 1628 জন মানুষ যদি সত্যি আমরা হজরতে ওমরের মতো মন তৈরি করতে পারি, হজরতে আবু বকরের মতো মন তৈরি করতে পারি, আল্লাহর কসম এই বাংলাদেশ বিশ্বের বুকে 5 বছর লাগবে না, 2 বছরে দাঁড়িয়ে যাবে। হজরত আবু বকরের সন্তান আব্দুল্লাহ, উনি এসে বলছিলেন, মা আমি পায়েস খেতে চাই। সিদ্দিকে আকবর তার স্ত্রী স্বামীকে এসে বললেন, স্বামী তুমি তো দেশের দায়িত্বে আছো, প্রধানমন্ত্রী, এখন ছেলে পায়েস খেতে চায় কিন্তু ঘরে সেই পরিমাণ আটা বা চাউল নেই। এক কাজ করো, এ মাস তো শেষ হতে এখনো কয়দিন বাকি আছে, বাইতুল মালে দিনই দায়িত্বে আছে, খাজানসি তারে বলো যে আগামী মাসের বেতন যেন দিয়ে দেয়। এই বেতনটা পেলে হয়তো ওই টাকা দিয়ে আমি এখনই রান্না করে দিতে পারতাম। উনি বললেন ঠিক আছে আমি দেখি, চেষ্টা করি। অর্থমন্ত্রী বলা হয়, বাইতুল মালে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বললেন, আমারে আগামী মাসের অগ্রিম বেতন দিয়ে দেন। বাইতুল মালে যিনি আছেন উনি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আগামী মাস 1 মাস বেঁচে থাকবেন সেই গ্যারান্টি আপনারে কে দিয়েছে? আগামী 1টা মাস আপনাকে জনগণ ক্ষমতার চেয়ারে রাখবে, এ গ্যারান্টি আপনারে কে দিল? আপনি তো আজ আছেন কাল নেই, আর মরণ আপনার এখন, এই যে কথা বলেন এখনই চলে আসতে পারে। আপনি কার উপরে ভরসা করে 1 মাসের অগ্রিম বেতন চান? অর্থমন্ত্রীর কথা শোনার পরে বলছে আমার দরকার নেই। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, না হবে না, যে অবস্থা কথা শুনে আসলাম আমার দ্বারা সম্ভব না, এই আমাকে জানিয়েছে বাইতুল মাল থেকে। স্ত্রী যেহেতু বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, ডাক দিয়ে বললেন, স্বামী ঠিক আছে, আপনার কিছু করা লাগবে না। 7 দিন পরে মাস শেষ, বেতন পেলেন, রাষ্ট্রের পক্ষ থেকে যে ভাতা দেওয়া হয় এ টাকাটা পেলেন। আমার যেমন ভাতা প্রতি মাসে মাসে 55,000 টাকা আমার সংসার চালানোর জন্য সরকার দেয়। তো বলেন তো, ওনারে টাকা দেওয়ার পরে স্ত্রী যেহেতু 1 মাস এই টাকা দিয়ে সংসার চালাবে, প্রতিদিন যে খরচটা হয় ওই খরচের পরে 1 মুষ্টি করে চাউল তুলে তুলে রাখে। 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। এই চাউলটা পাশের বাড়িতে বিক্রি করে ওই টাকা দিয়ে পায়েস বানিয়ে সন্তানকে দিয়েছি, আর স্বামীকে বলে আসেন। উনি খাবার খাওয়ার পরে মিষ্টি মুখ করবে, এটা খাবার সময় বলছে স্ত্রী, আমি তো এই পরিমাণে টাকা অন্তত তোমার হাতে দেইনি, পায়েস পেলি কোথায়? স্ত্রী বলে, স্বামী আমার, আমি কোনো জায়গা থেকে অবৈধভাবে নিয়ে আসি নাই, আপনার দেওয়া টাকা থেকে আমি জমিয়ে জমিয়ে 2 কেজি মতো চাল বাঁচিয়েছি, এটা পাশের বাড়িতে বিক্রি করে সেই টাকা দিয়ে পায়েস বানানো, আপনি খান। আমার মনে হয় এর চাইতে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি আর তো বলার অপেক্ষা রাখে না। স্বামী তো খুশি হয়ে যাওয়ার কথা যে কি বউ পেয়েছি আমি। খাবারটা সামনের দিকে ঠেলে দিলেন স্ত্রী, রাখো এটা, চলে গেলেন 1 দৌড় দিয়ে বাইতুল মালে। খাজানসিকে ডাক দিয়ে বললেন, দেখেন আমারে প্রতি মাসে আপনি 12,000 টাকা মনে করেন বেতন দেন, আগামী মাস থেকে 500 টাকা করে কম দেবেন। 11,500 টাকা দিলে আমার সংসার চলবে।
কারণ আমি আজকে 1 মাস চিন্তা করে দেখলাম যে আমার 11,500 টাকা হলেও সংসার চলে, বাকি 500 টাকা থাকলে আমার মনে হয় রাষ্ট্রের জনগণের কাছে লাগবে। আমি এ কথাটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলি নাই, বাস্তব অভিজ্ঞতা। আমার কুষ্টিয়া জেলার সাবেক ডিসি জনাব ইকবাল হোসেন, আমি তার সাথে মিশে এই যে কিছুদিন তার সাথে নির্বাচিত হওয়ার পর থেকে আমি দেখলাম এই লোকটা আসলে হযরতে ওমরকে অনুসরণ, আবু বকরকে অনুসরণ করে চলতেন। আমি দেখেছি এই লোকটা কোনো জায়গায় মিটিংয়ে গেলে যদি চেয়ার একটু ভিআইপি চেয়ার দেখে, সঙ্গে সঙ্গে কর্মকর্তাদেরকে বলে এই অপচয় কেন করলেন, এখানে তো অন্তত প্লাস্টিকের চেয়ার দিলেও আমরা অনুষ্ঠানটা 1-1.5 ঘন্টা করতে পারতাম, যেখানে 150 থেকে 200 টাকা দাম একটা চেয়ারের, সেই জায়গায় চেয়ার নিয়েছেন আপনি এক একটা 70,000 টাকা দিয়ে। এই প্লাস্টিকের চেয়ার কি 200-250 টাকা হবে না বলেন? আপনি একটা চেয়ার নিয়েছেন আমাদের কুষ্টিয়ার পৌরসভার মেয়রের যে কক্ষে, যদি ওখানে 70টা চেয়ার থাকে, কমপক্ষে এক একটা চেয়ারের দাম 70,000 থেকে 1 লক্ষ টাকা করে, এমন ভিআইপি চেয়ার। মানে আমার সাথে ওই দিন মিটিংয়ে বলছিল, মাওলানা এই কাজটা না করে যদি এই জায়গায় অন্তত চেয়ারগুলো নরমাল দিয়ে এই প্রতি চেয়ার থেকে টাকা বাঁচিয়ে জনগণের পেছনে খরচ করা যেত, দেশটা আরো আগে দাঁড়িয়ে যেত। আমি এই জন্যেই বলেছি, বাংলাদেশে এই 1628 জন মানুষ আমরা যদি সত্যিই অমরের মতো, আবু বকরের মতো বানাতে পারতাম, এ দেশ আমরাও দাঁড় করিয়ে ফেলতে পারতাম। আমরা তো এমনি টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছিলাম না এই সমস্ত কারণে। তারপরেও দেখতে পাচ্ছি বিরোধী দলের আমরা 77 জন যা হাতে নিয়েছি, যা করছি, সরকারি দলের লোকজনও এইটা করতে গিয়ে এখন ওদের মনের ভেতরে আমাদের ওপরে রাগ, নিজেও খায় না, খাইতেও দেয় না। কারণ আমরা বলেছি সরকারি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, কোনো ফ্ল্যাট নেব না, ফ্ল্যাট নেব না, সরকারি যে সুবিধা ওটা আমার দরকার নেই। ওরা চিন্তা করছে বিরোধী দলে থেকে যদি না নেয়, তা আমরা সরকারি দলে থেকে নিলে আমরা জবাব দেব কি? ওরাও ঘোষণা দিয়েছে আমরা নেব না। তো সবাই তো আর আল্লাহর ওলি না। ওদের 213 জনের ভেতরে যদি কয়েকজন বাদ দিয়ে আর 209 জন আছে, এই 209 জনের ভেতরে অলরেডি 3 ভাগ হয়ে গেছে। 1 ভাগ বলছে নেব, আর একবার বলছে নেব না, আর মাঝখানের বলছে আল্লাহ যা করে। এরা মুসিবতে আছে। মেহেরপুরবাসী, আমি বড় আফসোস নিয়ে বলছি, এই 1628 জন মানুষ, আমি মনে মনে প্রথম দিন শপথ নেওয়ার পরে ভেবেছিলাম যে আমরা এই 77 জন মিলে একেবারে তীরের মতো সোজা করে রাখতে পারবো, কিন্তু দেখছি যে না, বাস্তবতা অত সহজ না। ওনাদের ভেতরে এখন কেউ ভারত প্রেমী, কেউ আমেরিকা প্রেমী, দেশপ্রেমী মানুষ খুবই কম। যাদেরকে চেয়েছিলাম ওই মানুষগুলোকে দায়িত্বই দেয়নি। এমন এমন মানুষ দায়িত্ব পেয়েছে, দেশের প্রতি যে আয়াত পড়ে সূরা নাহালের 91 নাম্বার আয়াত পড়ে কসম করলো, শপথ নিল, সে আয়াতের একটা কথাও এখন তারা দুনিয়ার ফেরে বেপড়ে আর মানতে চায় না। মেহেরপুরবাসী, আমি যে কথা তুলেছিলাম, রব্বুল আলামিন কোরআনে কারিমে পুরা কোরআন শরীফ পড়ে আমি এই সাবজেক্টটা বানিয়েছি। রব্বুল আলামিন 5 প্রকার মানুষকে জান্নাত ডাকতে থাকবে, তার ভেতরে অন্যতম প্রকার যারা দিন কায়েমের জন্য সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়। আপনি আজকে থেকে যদি সত্যি এই লাইনে আসতে পারেন, আপনাকে জীবনেও আমি ওয়াজ করে নিয়ে আসতে পারবো না, আপনি মন থেকে যদি ফিরে আসতে চান, আল্লাহ পাক কোটি কোটি বান্দা বান্দি থেকে আপনাকে নির্বাচিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ আছে আয়াতে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ
মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আমিন। সূরা হজের ভেতরে এসেছে তোমরা চেষ্টা চালাবা, প্রচেষ্টা করবা, জিহাদ করবা, জিহাদ করার মতো সংগ্রাম করবা, করার মতো আজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কোটি কোটি মানুষ এই বাংলাদেশে, 18 কোটির উপরে, সবাইকে আল্লাহ এই সীসা গলা প্রাচীরের মতো দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য এই মন দেয়নি। যাদেরকে দিয়েছে এদের ওপর যদি কোনো বিপদ আপদ আসে, এই বিপদ আমার আল্লাহ নিজে বলেন আমি দূর করে দেব, থাকতে দেব না। কথা বুঝেছেন আপনারা? এজন্য আমরা যারা সত্যি মন থেকে জমিন যার বিধান চালাবো তার, আমাদের পদ্ধতিতে ভুল থাকতে পারে, কিন্তু ইখলাস যদি আমাদের থাকে, মন থেকে যদি আমরা কাজ করতে পারি, আল্লাহর কসম বিপদ আপদ ষড়যন্ত্র আসবে আমরাও জানি। আমি জেলখানায় 3 বছর একটা দোয়া বেশি বেশি পড়েছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, তোমার পথে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসে, এগুলো হয়তো আমি কন্ট্রোল করতে পারবো না, আমি মোকাবেলা করাও সম্ভব না। এই যত ষড়যন্ত্র আছে, যত দুর্বিসন্ধি হচ্ছে, সব কিছুর মোকাবেলায় আল্লাহ তোমাকে আমি রাখলাম। জোরে বলেন আমিন। আজ আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এর মোকাবেলায় আমরা কাকে রাখবো বলেন তো? কারণ আমাদের তো সেই ক্ষমতা, সেই শক্তি এখনো হয়ে ওঠেনি। কারণ শয়তানের দলে লোক বেশি থাকে। সবচাইতে বড় বিষয়, আমাদের প্রতিবেশী নামে যারা কলঙ্ক, এটা রেকর্ড হচ্ছে, আমি জানি তারা আমাকে শত্রু ভাববে, ভাবুক। এই পৃথিবীতে যত দেশ আমি ঘুরলাম, প্রত্যেকটা দেশের পাশে মুসলমান দেশ কম বেশি পেলাম, এমনকি খ্রিস্টান দেশ, বৌদ্ধ দেশ, তারাও যদি থাকে তারা বন্ধুত্বের মতো আচরণ করে। আপনি মালয়েশিয়া যান, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের বর্ডার মাত্র একটা ছোট্ট খাল, অথচ কোনো তার কাটা নেই। পাসপোর্ট দেখাবেন, খাল পার করে আপনাকে ঢুকিয়ে দেবে, যান। পাশে থাইল্যান্ড, ওখানে বৌদ্ধরা বেশি বাস করে, কোনো তার কাটা নেই, বিশাল এলাকা, শুধু আপনি যাবেন, পাসপোর্ট দেখিয়ে শেষ করে দেবে, আবার বের হয়ে চলে আসবেন। কিন্তু আমরা এমন একটা প্রতিবেশী পেয়েছি, তার কাটা দিয়ে তো ঘেরা আছে, মাঝে মাঝেই তার কাটায় মানুষ ঝুলিয়ে রাখে। এ দেশটা না দাঁড়ানোর পেছনে কারণই আমাদের এই প্রতিবেশীরা। এই যে মুক্তিযোদ্ধা রাজাকার, এই যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে আজ 55 বছরে দাদা বাবুরা, আমরা যেন মাজা খাড়া করে দাঁড়াতে না পারি। এর ভেতর প্রায় 8টা পয়েন্ট আছে। ওরা আমাদেরকে এই 55 বছর এটা ভুলতে দেয়নি। এ রাজাকার মুক্তিযোদ্ধা, আমার মনে হয় এখানে আমরা যারা আছি 100 জনের খুব বেশি হলেও 10 জন পাওয়া যাবে ওই জামানার, বাকি আমরা তো সবই এই জামানার। তাই আমাদের কাছে ওই পুরাতন গল্প বলে এখন আমাদের ভেতরে ডিভাইডেড করে আপনি কি হাসিল করতে চান? পরবর্তী প্রজন্মের ভেতরে এই বিষ বাষ্প যারা ভেতরে ঢুকিয়ে জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চান, তারা দেশেরও শত্রু, মানবতারও শত্রু। কিছু কিছু মানুষকে ওরা এমনিতে এগুলো দিয়ে চালায়, আমি নাম নিলাম না, তাদের নাম নিতেও ঘৃণা করে। তাও একটা বলে ফেলি, আম তারেক, একটা টাটকা নির্ভেজাল শয়তান। মুক্তিযোদ্ধা বলেন, 71 সাল বলেন, ও দেখেনি, আমিও দেখিনি, আমিও ইতিহাস পড়া, ও ইতিহাস পড়েছে, ওর এত এত চুলকানি কোত্থেকে আসে? আমার তো মনে হয় মাঝে মাঝে ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু বিসমিল্লাহ বলে পিটানো দরকার। আমার উদ্দেশ্য ছিল যেটা বলা,
রব্বুল আলামিন এই যে দিন কায়েমের পথে যদি আমরা সত্যি মন থেকে ইখলাসের সাথে টিকে থাকতে পারি, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না। যত বিপদ আপদে আসবে, যত ষড়যন্ত্র আসবে, কোনো বিপদ আল্লাহ স্থায়ী হতে দেবে না, এগুলো সব দূর করে দেবে কে? এই ভরসা আল্লাহর উপরে আমাদের নেই। আরো জোরে বলেন আছে কিনা? যে 5 প্রকার মানুষকে এই পৃথিবীতে জান্নাত ডাকতে থাকে, তার 1 নম্বরে যেহেতু এরা, আপনি আছেন কিনা এবার ভাবেন। আর আপনি থাকবেন না এ কারণে, কারণ আপনি মন থেকে এখনো আল্লাহর দিকে ফিরে আসেননি। 2 নম্বরে আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে আছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব। কার কিতাব? আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পেয়েছি, এদিকে তাকান, নাকি শেষ করে দেব? নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, আরে কোরআনে কারিম পড়ার পর এর হালাল বিষয়গুলো হালাল জানার পরে মেনে নেয়, হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেয়। বলতে যত সহজ মনে হইল আমার কাছে, শুনতে যত সহজ মনে হচ্ছে আপনার কাছে, বলেন তো এটা মেনে চলা অত সহজ? আরো জোরে বলেন। শব্দের দিকে খেয়াল করে পড়েছেন, কোনদিন হাদিসটা শুনেছেন? মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। এখানে আমার মনে হয় 100 জনের কমপক্ষে 70 জন মানুষ কোরআন শরীফ এদিকে ওদিকে পড়তে পারবেন। কথা বলছেন না কেন? ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জানার পরে যারা মেনে নেয়। আমরা তো হালাল জিনিস কতগুলো জানি, এরপরও আমরা মানতে পারি না, এরকম পরিবেশ বাংলাদেশে নেই। আমি তো এই বাউট বাজারের উদাহরণটা দিলাম। আপনি হালাল কিছু জানার পরও মানতে পারবেন না, সিন্ডিকেট করে এমন ভাবে রেখে দিয়েছে আপনি না খেয়ে মুরগি। কোন দোকানে যাবেন, সবগুলো দোকানদারেরা সিন্ডিকেট করে রেখে দিয়েছে। এদের উপরে যারা আছে তাদেরও সিন্ডিকেট আছে, এদের উপরে যারা আছে তাদেরও সিন্ডিকেট আছে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে। তার মানে এ দেশে আমি হালালকে হালাল জানার পরও আজ মানতে পারছি না। প্রত্যেকটা দিক আর বিভাগের সিস্টেম বাংলাদেশে এইটাই। মেহেরপুর জেলার ডিসি, এসপি, টিওনো, এই এখানকার যিনি ওসি আছে, এই মানুষগুলো যদি চিন্তা করে যে আমি ভালো হয়ে থাকতে চাই, আমি জীবনেও 2 নাম্বারই করব না, চেষ্টা করলেও তারা পারছে না, কারণ এমন এমন সিস্টেম বানানো আছে উপরে। এই মেহেরপুর জেলার ডিসি হয়ে আসতে হলে তারে কমপক্ষে 20 কোটি টাকা দিয়ে আসা লাগে। এসপি হয়ে আসতে হলে তারে 50 লাখ টাকা দিয়ে আসা লাগে। টিনো হয়ে আসতে হলে তারে কমপক্ষে 20 লাখ টাকা দিয়ে আসা লাগে। ওসি হয়ে আসতে হলে 20 লাখের কমে সে আসতে পারে না গাংনী থানায়। এখন যদি তারে আমি এভাবে ধরে কোরআন শরীফের আয়াত পড়ি, ফু দেই আর দোয়া করি যে ঘুষ খাবেন না, ও আমারে বলবে, মাওলানা এই চেয়ারটা পাওয়ার জন্য আমার বাবার 50 লাখ টাকা দেওয়া লেগেছে, ওই টাকা আগে দেন। এই কথা বলছে না কেন? আমি তারা কি জবাব দেব বলেন তো? এখন এই টাকাগুলো যিনি উপরে দিল, এ দোষ তো আর ওনার না, উনি তো ভালো হওয়ার চেষ্টাই করবেন। ওনার বেতন মনে করেন 55,000 টাকা, এই টাকা দিয়েই সে চলার মতো সিস্টেম করবে, কিন্তু ওই টাকা তুলতে হলে তাকে বাম হাতের ইনকাম করা লাগবে। কুষ্টিয়াতে আমি মাদকে হাত দিয়েছিলাম, এটা আবার ছেড়ে দিয়েন না যে হুজুর মদ খায়। মানে মাদক বন্ধ করার জন্য একটা তালিকা করলাম, 27 জনের নাম পেলাম যে এরা সরাসরি জড়িত, এদের দ্বারা এলাকা সব খারাপ হয়ে যাচ্ছে। প্রশাসনকে বললাম যে এই তালিকা একেবারে নির্ভরযোগ্য, আপনারা আরো খোঁজ খবর নেন, ভালো করে খোঁজ খবর নিয়ে আপনারা দেখবেন যদি সত্যি এগুলো অপরাধী হয়ে থাকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন।
ও আল্লাহ, পরে শুনি ওখান থেকে বাবাজিরা মাল খায়। এখন দোষ তো শুধু বাবাজিদের না, আমারে কয়েকজন বলেই ফেললো, এমপি সাহেব করব কি, এমনিতেই নেই না, কারণ এই চেয়ারটা পেতে আমার 20 লাখ টাকা খরচ করে এখানে আসা লেগেছে। আমার যে সরকার বেতন দেবে, আমি তো হয়তো এখানে 1-1.5 বছর 2 বছর থাকতে পারবো। তো শুধুমাত্র ওই 32,000 40,000-এর বেতন দিয়ে তো এত টাকা জীবনে উঠবে না। এই জন্যই এদিক ওদিক করা লাগে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললেন কেন? যাদের তালিকা করে দিলাম তারা এই রাত 10টা 11টা 12টায় আমার বাড়িতে নিস্তালায় এসে বলে, মাওলানা হুজুর মানুষ এমপি হয়েছেন, অসুবিধা নেই, আমাদের নামে তালিকা দেন। আমাদের কাছে তো বাবাজির আগেই জিনিস নিয়ে যায়, তালিকা যতই দেবেন ধরবে না। এখন এই দোষ শুধু যারা এই কয়জন আছে এদের না, এদের উপরে যারা এই 20 লাখ 50 লাখ 20 কোটি টাকা নিয়েছে ধরা লাগবে তাদেরকে। এই জন্যই বলছিলাম 1628 জন মানুষের মন যতদিন পর্যন্ত আবু বকরের মতো ওমরের মতো তৈরি না হবে, এ দেশে শুধু ওয়াজ নসিহত করে ভালো করা সম্ভব না। নবীজির হাদিসের ভাষা দেখেছেন, কোরআন যারা পড়ে ফাহাল্লা হালালাহ, ফা দিয়েছেন মাঝখানে, এর হালালকে হালাল জানার পরে যারা মেনে নেয়, ও বাংলার মানুষেরা, যেহেতু হালালকে হালাল আমরা জানি কিন্তু মানতে পারি না, এরকম পরিবেশ নেই। কয়েকটা তো উদাহরণ দিয়ে বললাম আছে, তার মানে আমরা পারছি না আজ। আর হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছি না। ঘুষ দেওয়া হারাম জানে না কে? এক কথা বলেন না কেন? আমার বাবাও তো জানতো ঘুষ দেওয়া হারাম, অথচ 3 বছরে আমার এই মামলাটা প্রায় 40 বার কোর্টে তুলেছে। সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে। আর একবার তুলতে কমপক্ষে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়েছে। আমার বাবা জানার পরেও দেওয়া লেগেছে, কারণ উপায় নেই। যদি না দিয়ে ওভাবে রেখে দেয়, আমি কিয়ামত পর্যন্ত জেলেই থাকবো। এরপরও রিমান্ডের পর রিমান্ড, যেভাবে কষ্ট দিয়েছিল রিমান্ডে আমারে, আমার আশপাশে যারা ছিল তারা পর্যন্ত দিনের বেলায় আমার সাথে দেখা হলে কন্দন করতো যে এত কষ্ট সহ্য করে আপনি সব বলে দিতে পারেন না। ওরা যা যা বলে ওইটা মেনে নিলেই তো আপনার এক্ষুনি ওই জেলখানায় দিয়ে দেবে, এর রিমান্ডে আর রাখবে না। ওই কথাগুলো বলার জন্য আমি এখানে তুলি নাই, তুলেছি যে আমার বাবা এই যে প্রতিবার রিমান্ডে ওদেরকে বলতো যে মারধর করবেন না, জুলুম অত্যাচার করবেন না, আপনারা যা চান আমি দেব। প্রতিবার নতুন নতুন মামলা দেওয়ার ভয় দেখায় আর বলে 10 লাখ টাকা দেন। বাবা এদিক ওদিক করে 8 লাখ টাকা দিয়েছে। ও শয়তানরা কথা তো রাখে নাই, টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। আগস্টের 5 তারিখের পরে সব পালিয়েছে। আমি এখনো পর্যন্ত আমার মামলার আয়ু ওই মিজান করে খুঁজতেছি, পাচ্ছি না। একদিন মোবাইলে একটু কথা হয়েছিল, আমারে বলছে হুজুর মাফ করে দিয়েন। কে? বলছে আমি আপনার মামলার আয়ু মাফ করে দেব, টাকা ফেরত দেন। টাকাটা ফেরত দিয়ে দেন, মাফ করে দেব। টাকা ফেরত দেবেন না, মাফ চান মানে? শুধু আমার কাছ থেকে নেননি, আকিস গ্রুপে চাকরি করতাম সেখানেও 32 লাখ নিয়েছে। একটা বৈধ গাড়ি তারা দিয়েছিল চড়ার জন্য, গাড়িটা আটক করে এমন ভাবে পেঁচিয়ে মামলা দিয়েছে, গাড়ির দাম 1,25 লাখ, 1 কোটি টাকা লেগেছে গাড়ি শুধু ছাড়াতে। কি জুলুম করেছিল বলেন তো? এই যে আমরা জানা শোনার পরও তো বাধ্য হয়েছি এগুলো দিতে, নাই তো আমাদের জীবন একেবারে শেষ করে দেবে। এই হাদিসটার বর্ণমানি ছিল, আপনি কোরআন পড়েন, হালালকে হালাল জানার পরে মেনে নেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেন। যেহেতু আমরা একটাও মানতে পারছি না, হাদিসের 3টা পয়েন্ট চলে গেল। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আল্লাহ তাকে জান্নাতে দেবে এ কথা এখানে নেই। আদখলা ইদখিলু এটা বর্তমান, ভবিষ্যৎ তার না না না, এটা মাঝি মাঝি অতীতের শব্দ। আদখলা ইদখিলু এটা অতীতের শব্দ। নবীজি বলেন যদি সত্যি কোনো এলাকায় কোনো দেশে কোরআন মানুষেরা পড়ে আর এর হালালকে হালাল জেনে মানতে পারে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারে, এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে, মনে হবে যেন ওটা জান্নাত হয়ে গেছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। মানুষ তো মারা গেলে জান্নাতে যাবে, অথচ এই হাদিসের বাণী কি আদখালাহুল্লাহুল জান্নাহ, সে যেন জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তা আমরা তো মরার আগে এরকম একটা জান্নাত চাচ্ছিলাম, কিন্তু হয়নি, আমাদের কপালে হয়তো নেই, আর আমাদের চেষ্টা ওইভাবে হয়নি। আল্লাহ যেন আগামীর পৃথিবীকে এরকম একটা জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। নবীজি বলেন এতটুকুই শেষ করিনি, সত্যি যারা এইভাবে কিতাবকে পড়তে পারবে, ওয়াকামুস সালাতা, আর দুনিয়াতে যারা বেঁচে থাকতে নামাজকে কায়েম করার চেষ্টা চালাবে। মেহেরপুরবাসী আমরা অনেকে আছি এখানে শুধু নামাজ পড়েই শেষ করে দেই, কিন্তু নামাজ তো শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, শুধু এক জায়গায় দিয়েছেন যে নামাজ পড়ো। এই পৃথিবীতে নামাজকে দাঁড় করাতে হবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে নামাজ যেন দাঁড়িয়ে যায়। আজ বাংলাদেশে যে হইচইগুলো চলছে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দেওয়ার জন্যে, যদি মুসলমানের এই দেশে এই নিয়মটা আমরা করে দিতে পারতাম রাষ্ট্রীয়ভাবে, যে নামাজ কায়েম যারা করবে তারাই বিভিন্ন জায়গায় চাকরিতে পদায়ন হবে, আমার মনে হয় বেনামাজি মানুষকে কেউ ঝাড়ু দাঁড়ু নিত না। রাষ্ট্রীয়ভাবে নামাজের কায়েমের সিস্টেম হয়ে গেলে এই দেশে বেনামাজির জন্য ওয়াজও করা লাগতো না। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যে তোমরা ৭৭ জন মনে হয় পারবো না, কারণ একটা বিল পাস হতে হলে ১৫১ জন লাগবে। বাকি যারা আছে ওরা যদি একটু সাই না দেয় তো আমরা শুধু ওই চিল্লা পাল্লা করেও কিছু হবে না। দোয়া করছি এই অবস্থায় আল্লাহ যেন ওই মানুষগুলোর মনও অন্তত এই দেশে ইসলামের পক্ষে কাজ করার মতো তৈরি করে দেন, বলেন আমিন। বলেন তো নামাজ যদি কায়েম হয়ে যায় সবার ভালো না খারাপ? তখন এই নামাজের জন্য ওয়াজ দেওয়া লাগবে, আপনি বাধ্য হবেন। আর নামাজের সিস্টেম চালু হয়ে গেলে তখন চুরি, এই যে অশ্লীলতা, বেহায়াপনা, পরিবারে যাওয়া শান্তি, পরকীয়া প্রেম, এটা বন্ধ হবে। আজ হাজারো পরিবারে, আমি তো প্রতিদিন, কালকেও একটা বিচার করলাম, লোকটার 2টা বউ, বড় বউকে একটু বেশি দেখাশোনা করে, ছোটটারে নিয়ে ঝামেলায় আছে। ওর মনের ভেতরে প্রশ্ন কি, জিজ্ঞাসা করলাম কি সমস্যা কি, উনি আমারে বলছে এই যে কোরআনের যে নিয়ম নীতি আছে, ইনি একজন আলেম মানুষ, এটা মানে না, ওনারে ভালো করে বুঝিয়ে দেন। ও আল্লাহ, ভালো করে কোরআন হাদিস পড়ে হাত ধরে বুঝিয়ে দিলাম, কানে পড়ে বাড়ি নিয়ে গেল। বউ যাওয়ার পরে শুনলাম বউকে পিটিয়ে আধমারা করিস। শেষে বউ আবার 999-এ কল দিয়েছে, দিয়ে পুলিশ ডেকে হুজুরকে ধরিয়ে দিয়েছে। এটা হতো না যদি নামাজ সত্যি আমরা কায়েম করতে পারতাম এই দেশে, নামাজের শিক্ষাগুলো তখন আমাদের সামনে আসতো। মেহেরপুরবাসী বহু পরিবারে আমরা দেখতে পাচ্ছি পরকীয়া প্রেমের কারণে স্বামী আর স্ত্রী 2টা সংসার, বাচ্চাগুলো জাহান্নামের মাঝখানে পড়ে থাকে। একটা রোগ, এই রোগের একটা ঔষধ আছে। যারা এখানে আছেন যে বিয়ের পরে 1-1.5 মাস, 2 মাস, 5 মাস নিজের বউ ভালো লাগে, এরপরে 2 বছর 3 বছর পরে আর নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন ভালো লাগে, এরকম মানুষ নেই? নিজের বউ প্রথম প্রথম ভালো লাগতো, এই 2-2.5 বছর 5 বছর পরে আর নিজেরটা ভালো লাগছে না, অন্যেরটা দেখলেই কেমন যেন ভালো লাগে। এরকম আছেন কারা? হাত তোলেন তো। নেই, এখানে নেই। আমার ভাইরা না, কথাগুলো একটু ভালো করে শোনেন, এটা যেহেতু রোগ,
এই রোগের কারণে আজ হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলো সব মানে সেই কি আর বলবো। এটা এই রোগ থেকে মুক্ত করা দরকার না আমাদের? বলেন বলেন। কোরআনে কারিমে আল্লাহ ঔষধ দিয়েছেন আমাদের জন্য, যারা এই রোগে রোগী আছেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। সারা জীবনের জন্য মানা লাগবে না, মাত্র 1 মাস। ও মেহেরপুরবাসী, যারা এরকম পরিবারগুলো ধ্বংস করে ফেলছেন, মাত্র 1টা মাস এই 2টা ঔষধ আল্লাহ বানিয়েছেন, খাবেন। 1 নম্বরে নিজের চক্ষুকে নিম্নগামী করবেন, যেটা দেখা যায় নেই ওইটা দেখা যাবে না, সে যেই হোক। 2 নম্বরে নিজের লজ্জা স্থানকে হেফাজত করে রাখা লাগবে। আরে ভাই, আপনাকে 10 বছর বলছি না, মাত্র 1 মাস করে দেখেন। আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, এইটাই পবিত্র পন্থা। আমার তো মনে হচ্ছে আল্লাহর এই ঔষধ আমরা যদি সত্যি মেনে নিতে পারি। আমি পরীক্ষিত কিছু মানুষকে ঔষধ দিয়েছি, তারা এসে ঘুরে বলেছে যে আমরা ফল পেয়েছি। আপনার যে যাদের এরকম মন মানসিকতা হয়ে গেছে, যারা পরকীয়া প্রেমী আছেন অলরেডি, তারা এটা করে দেখেন। 1টা মাস শুধু নিজের চোখকে কন্ট্রোল করে রাখবেন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন, আবার নিজের স্ত্রীকে আগের মতোই মনে হবে। ঠিক শুধু একজন বলল, বাকিগুলো ফেরেশতা বসে আছে। নামাজ আমাদের দেশে কায়েম থাকলে এই পারিবারিক জীবনের যে অবক্ষয়, এটা বন্ধ হয়ে যেত, আমরা বন্ধ করতে পারতাম। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তোমরা খরচ করবে তোমাদের মালকে, সম্পদকে, রিজিককে, প্রকাশ্যে এবং গোপনে। এখানে যে রিজিকের শব্দ দেওয়া আছে, রিজিক মানে শুধু খাবার না। ওসি সাহেব যে চেয়ারে বসে আছে ওইটাও রিজিক। আমি এমপি যে চেয়ারে বসে আছি আমার কুষ্টিয়া, এইটাও আমার রিজিক। যত মানুষ অসহায় অবস্থায় আসবে, এই চেয়ারটার যে ক্ষমতা এই দেশে সরকার দিয়েছে, এটাকে কাজে লাগিয়ে মানুষের বিপদ আপদ দূর করার সর্বাত্মক চেষ্টা করা, এটার নাম রিজিক। আল্লাহ বলেন এ খরচ করার জন্য যদি প্রকাশ্যে গোপনে মানুষ চেষ্টা চালায়, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এ মানুষগুলো আশা করতে পারে এমন একটা ব্যবসার, যেই ব্যবসা করলে কোনো ক্ষতি নেই, কোনো লস নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে পেয়েছি এই পৃথিবীতে ন্যায় বিচার যারা কায়েম করতে পারে, এই মানুষগুলোকে জান্নাত কিয়ামতের দিন ডাকতে থাকবে। 4 নম্বরে পেয়েছি যারা যৌবনে আল্লাহর ইবাদত বন্দেগী করে, এই মানুষগুলোকে কিয়ামতে জান্নাত ডাকতে থাকবে। 5 নম্বরে দুনিয়ার জীবনে যারা অন্যের উপরে দোষ না দিয়ে নিজের উপরে দোষ চাপিয়ে নেয়, তাদেরকে ডাকতে থাকবে। সারা বাংলাদেশে এই গোনাটা এত বেশি, মেহেরপুরেও আছে। নিজে অন্যায় করে, আর এই অন্যায়টা একটা নিরপরাধ মানুষের উপরে, নিরপরাধ দলের উপরে, নিরপরাধ গোষ্ঠীর উপরে চাপিয়ে তাদেরকে কালার করে দেয়, এমন মানুষ নেই? আরো জোরে বলেন। এটা মেয়েদের ভেতরে একটু বেশি। এটা আর একটা কয়েকটা অর্থ আছে, এর তহমত বলে, বহতান বলে, এই যে চকলখড়ি বলে, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এটা এত মারাত্মক অপরাধ আল্লাহর কাছে। যে এলাকায়, যেই দেশে এই অপরাধটা ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ পাক বলেন আমি আস্তে আস্তে ওখান থেকে আমার রহমতের দরজা বন্ধ করে দেই। সুতরাং আপনাদের উচিত, আমি যেহেতু হেদায়েতমূলক কথা বলছি, এবার এই গণাটা যারা করছেন, এই চকলখড়ি করা, তালাতালি করা, এটা বন্ধ করেন, নয়তো এলাকায় বসবাসের অযোগ্য হয়ে আমরা কিন্তু পড়ব। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল অনেক দিন। চাটিয়াল ময়দানে সবাইকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। 3 বার দোয়া করার পরে বৃষ্টি হয় না। মুসা নবী তো রাগী নবী, রেগে গেছে। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না। আল্লাহ বলেন মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না।
উনি বলছেন না দেওয়া লাগবে। আল্লাহ বলছেন দিতে পারি, কিন্তু তুমি যাদের নিয়ে মোনাজাত করছিলে এর ভেতরে একজন নামিমা তালা তালি করা মহিলা আছে, এর কথা ওর কাছে লাগায়, খালি সম্পর্ক নষ্ট করে দেয়। এই মহিলাকে নিয়ে যদি দোয়া করো তুমি, নবীর দোয়াও কবুল হবে না। মুসা নবী বলছে আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো কি করি। আরে ঘাট ধরে বের করে দেয়। আল্লাহ বলছেন না আমি নিজেই নাম ধরতে কথা বলে পছন্দ করি না, আর এখন আমি নাম ধরলে তুমি সবার ভেতরে অপমান করবা। উনি বলছে আল্লাহ আমি তো আর আলিমম বিজাতি সুদূর না, যে মানুষের মনের খবর জানি, তা আমি জানবো কি করে যে অন্যায়টা ও করছে। আল্লাহ পাক বলেন এই গোনার কথাটা শুধু ওই ময়দানে যে বলবা যে এই গোনায় আছে সে তাওবা করে, সবাইকে নিয়ে তাওবা করলে সেও তাওবা করবে। উনি চাটিয়াল ময়দানে গেলেন, বললেন আমার উম্মতেরা দোয়া 100 বার করলেও কবুল হবে না। এখানে এমন একজন লোক আছে, এমন একজন মেয়ে লোক আছে যে তালাতালি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে, তার জন্য দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমি জানি না কে এটা। আমি আজকে এখানে একটা তাওবা ওপেন করে দিলাম, সবাইকে নিয়ে তাওবা করব। এই তাওবা করতে গিয়ে আমার আশা যে সেই মহিলাও তাওবা করবে। তাওবা করলেন, ওই মহিলাও তাওবা করেছে। তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, এটা তো একটা বাক্য। তাওবা মানে আমি স্বীকৃতি দিলাম আমি অপরাধী। তাওবা মানে আমি জীবনের মতো ফিরে আসলাম। তাওবা মানে এই অপরাধ আর আমার জীবনে আর কোনোদিন করব না। আমি আগে নাচ গান দেখতাম, মনে করেন আমি তওবা করে ফিরে আসতে চাই, তাহলে প্রথমে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে আল্লাহর কাছে। 2 নম্বরে স্বীকৃতি দেওয়ার পরে আপনি ফিরে আসবেন যে না আমি আর এই রাস্তায় আর কোনোদিন যাব না। 3 নম্বরে জীবনে যদি কোনোদিন আবার সুযোগ পাই আমি আবার গান দেখব। আমি সুযোগ পাওয়ার পরে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা সুযোগ পাওয়ার পরে এই গুনাহটা রিপিট করে না, এই মানুষটা তওবায় কবুল হয়। সুতরাং এই পৃথিবীতে আমরা যারা তওবা করতে চাই ওই মহিলার মতো যদি তওবা করতে পারি যে আমি অনুশোচনা করছি, অনুতপ্ত হচ্ছি, আল্লাহ আমি স্বীকৃতি দিলাম আমি এই গুনাহটা আর করব না, জীবনে সুযোগ পেলেও কোনোদিন আমি আর এরকম অবস্থায় যাব না। এই সিদ্ধান্ত নেওয়ার পরে মুসা নবী শুধু মোনাজাত করতে বাকি, বৃষ্টি সঙ্গে সঙ্গে হতে দেরি হয়নি। মেহেরপুরবাসী এইরকম গুনাহ তো আমাদের এলাকায় অহরহ চলছে, এই জন্য আল্লাহর বহু রহমতের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিচ্ছে। এখন তো এপ্রিল মাস এখনো শুরু হয়নি, মার্চ মাস শেষে, অথচ এত গরম তো হওয়ার কথা না। রব্বুল আলামিন বলেন সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে বিপদ আপদ মুসিবতগুলো দেখতে পাও, এগুলো আমি একটাও পাঠাতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা ফসল। সুতরাং আমরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। যে 5 প্রকার মানুষের নাম বললাম কোরআন থেকে, আপনি কোন প্রকারে আছেন নিজের সাথে মিলান। আল্লাহ যেন এই 5 প্রকারের যে কোনো এক প্রকারে আমাদের কবুল করেন, বলেন আমিন। 1 নম্বরে যারা দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়, 2 নম্বরে যারা কোরআনে কারিম তেলাওয়াত করে, 3 নম্বরে এই জমিনে যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালায়, 4 নম্বরে যারা ন্যায় বিচার কায়েমকারী হয়, 5 নম্বরে যারা যৌবনে ইবাদত করে এবং মানুষের দোষ চর্চা বন্ধ করে। আল্লাহ আমাদেরকে 5 প্রকারের ভেতরে যেন শামিল রাখেন, বলেন আমিন।